যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন দুইখানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুস্কি মুস্কি হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ। বিবির মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? বন্ধ থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল ইলমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম, কে ভাই? অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কছে মৃত্যু চুন করলু গান কেরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ জানা যায়, মরার আগে কিন্তু সাইদ হওয়া যায়। নামাজ পড়ে, তওবা করে, কোরআন পড়ে, কান দিয়ে, আল্লাহ অমুক তারিখ আমার ফাঁসি হবে, আল্লাহ হাও তুই মাফ করে দাও আল্লাহ। ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখন কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো। আর আমরা যারা যখন তখন মর্ম, আমাদের কলমার কোনো গ্যারান্টি আছে? ও এখন বলতে তো হুজুর এর দিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি ভালো। তাহলে ওনারা হলো ফাঁসির আসামি আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? এর কথা কন না, একেবারে বোঝেন না, আমরা এত বোঝানোর বুঝতেছেন না কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি এক নম্বরে যাবি? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে, বাড়িতে না। এখানে এসেছেন বাড়িতে যাবে, এমন একজন লোক হিম্মত করে বলেন তো হুজুর আমি এখান থেকে বাড়ি যাবই, বলেন তো দেখি একটা লোক হিম্মত করে বলেন। তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায় অবিচার জুলুম আমরা কেন করতেছি ভাইজান? কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই, হাই রে সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাসে এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এরকে ভাগ্যে তওবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ যারা সুদ খাইছে তাদের তওবা করলেও কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহ নবী বললেন, যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে তারপরে আল্লাহ তার তওবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে লাগাত নাই, অ্যাভেলেবল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো
আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফসফস করে কান্দে, হযরত আলী তেমন করে কাঁদতেছে। আবু যার গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে খেয়ে কান্দে রে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজ কেমন করে কেন পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু জর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সে বাতি বরাবর কবর কর। আবু জর বলতেছে, এখনো কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে? দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতে, আবু জর, একজন পরদানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। আবু জর বলতে, আলী ভাই, সেই পরদানিশী কে গো? তার নাম কি আপনারা জানান নাই? আলী বলতে, আবু জর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে। আবু যর বলতে, সেটা হতে দেওয়া যায় না। এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি শুকে নেই, সব সময় চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার মধ্যে কারো পাইলি বলে, আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কান্দবে, খবরদার নবীর রওজার কথা বলবা না। তারা 2 ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি, নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু যর বলতেছে, আলী বলতেছে, এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু যর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাতি থাকবে? থাকবে রে, থাকবে। যেই বাতির সুইচ লাগবে না, যেই বাতির তার লাগবে না, আপনার ঈমান, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আবু যর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানোরও কোনো জায়গা নেই, কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো পড়ছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে? কবর, তুই কি বলতে পারিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর, তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই কবর, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই, এখানে কবর আমাদের কথা বলেছে। ধরে কোন ঠিক কি না? এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও। কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর প্রেসিডেন্ট দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, কবর হুজুর হাজি দেখবে না। কবরে যদি জান্নাতের বাগান পাওয়ার চাই তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে। কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে। ভাইজান, আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1-1 ঘন্টা ওয়াজ হয়নি? 1-1 ঘন্টা হয়েছে? মাশাআল্লাহ। হ্যাঁ,
1.5 ঘন্টা হচ্ছে। আমাকে খাতা দিয়ে একটা সিগনাল দিছে, খাতা দেওয়া মানে একটা সিগনাল। আমি ওয়াজ করবো, কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে মনে আছে আপনাকে? তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো মারার কথা, খালি দাগটা ড্যাঙ্গায় যায়। এই আয়াত আমাকে এখন দরকার, কারণ এখন আমার বিপদে আছে। জোরে কোন ঠিক কিনা? এই আয়াতটা আমাকে দরকার আছে না? না। হ্যাঁ, আমার মা বোনদের জন্য বলতেছে, মা এই জোহরা মানে কি এইটাও আমি আপনাদের জানাই দেব। আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াজটা শোনা একান্তই দরকার। কিন্তু এই যে গোরস্থান, এই যে কবর, এই কবরে সবাইকে যাইতে হবে। কবরের কথাই যখন আইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা এই দেওড়া ইল্লিপাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গায় থাকবেন, ঠিক কিনা বলেন? সবার বাড়ি কি এক জায়গা? কথা কয় না, সবার বাড়ি কি এক জায়গা? সবাই কিন্তু বহু মারামারি করেন, গন্ডগোল করেন, হুড়াহুড়ি করেন, কিন্তু মরার পরে সবাই কয় জায়গায় থাকবেন? এক জায়গায়। কি ভালো নিয়ত দেখছেন! যখন আমরা হুড়াহুড়ি করে পারবো না, ঠেলাঠেলি করে পারবো না, তখন আমরা এক জায়গা। আর যখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করে পারবো, তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো। অথচ আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করছে। রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, আমি দিচ্ছি আপনাদের। মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি, গরমের মধ্যে আমার গাও খুব ঘামতেছে ওয়াজ করতে করতে, তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে আসে, ওটি সেট করছে। আমাকে নিয়ত করে যে হুজুর ঘামতেছে, হুজুর যেন বাতাস পায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না, কিন্তু আমার কাছে ওরা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না? কেন পাবে? একসাথে আছে। এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে, আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে। তাহলে সকলে মিলে একসঙ্গে থাকার যে নিয়ত করছেন, এই নিয়তটা ভালো না খারাপ? গোরস্থানের অবস্থা তো খুব করুণ। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়ি থাকা যাবে না সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাতেছেন, আর যেই কবরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে। গত বছর ওয়াজ করছি, সেই কবরকে লক্ষ্য করে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা নগদ নাকি এই গোরস্থানের উন্নয়নে দান করবেন? এতগুলো মানুষের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন? হয়তো অনেকে ভাবতেছেন, হুজুর এটা তো হামাকের গোরস্থান লয়, আমরা কেন দিব? আপনাকে বলতেছেন আপনারা 1,000 2,000 দেন, কিন্তু এই গোরস্থানে যারা থাকার নিয়ত করেছে তাদের মধ্যে একজনকে আমি বলবো 10,000 টাকা আপনি প্রথমে একটু নাম লেখাই দেন, দোয়া করে দিব হয়তো আও করে দিয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা। গোরস্থানে কি কি লাগবে? জায়গা দরকার। তো টাকা হলে তো জায়গা পাওয়া যাবে। গোরস্থানের পাশে কার জায়গা আছে? এখানে সেই মানুষ আছে? সবাই জিকির করেন, জিকির করতে সবাই জিকির করে। লা ইলাহা দবির উদ্দিন বাইরে থাকে কোন দেশে? গোয়াল মিশার দবির উদ্দিন 500 টাকা বাইরে থেকে দান করেছে। আল্লাহ যেখানেই থাক ভালো থাক। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। লিল্লাহি তাকবীর। সভাপতি তাই না? সহসভাপতি 2,000 দিয়েছে, দেখছে সহসভাপতি 2,000, আমি তো ডবল মারবো। আরে 1,000 টাকা দিলে একটা খাস পুরা হয়, 5 ওয়াক্ত নামাজ। 5,000 আল্লাহ 5,000 5 ওয়াক্ত নামাজের পুরো সব দিয়ে দিও আল্লাহ। সভাপতি সাহেব নগদে 4,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে কি নাম? আলাউদ্দিনের নাম লেখেন, আলাউদ্দিন নাম লেখেন। নগদে 500, বাকি 1 মণ ধান করছে দান, আলাউদ্দিন দানকে কবুল করেন। সোহরাব আলী 1,000 টাকা দান করছে, আল্লাহ সোহর আলী দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্বাস 500 টাকা দান করছে, আল্লাহ আব্বাসের দানকে কবুল করেন। আব্দুল আলিম 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শফি 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নাম মনে নাই, আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমজাদ হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1 মণ ধান দাও, আবাদ করো না। তোমাদের মতো নিয়ম জেনারেশন না দিলে বুড়ারা তো দেবে না। বাকির খাতা শূন্য। আল্লাহ 1,000 টাকা নগদে। কি নাম বাবা? নাম কি রে?
জাহাঙ্গীর আলম 1000 টাকা নগদে দান করেছে। আল্লাহ জাহাঙ্গীরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। সাহেবের পক্ষে আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, সেটা বলে বলে দেন সবগুলো। এমপি সাহেবের প্রতিনিধি, উনি কত দিচ্ছে? আব্দুল কুদ্দুস উনি 1000 টাকা দিচ্ছে। সবগুলোই বলা লাগবে। আচ্ছা বলতেছি, জুরান 500 টাকা দান করছে, আল্লাহ জুরানের দানকে কবুল করেন। আব্দুল আজিজ সংসদ সদস্য, উনি নগদ দিয়েছে না বাকি 5000? সব বাকি। মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা চেয়ারম্যান 2000 টাকা, আনোয়ার খাঁ ভাইস চেয়ারম্যান 1000 টাকা, খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক 1000 টাকা, আবদুল্লাহ হিল কাফ বাকি সাবেক চেয়ারম্যান 1000 টাকা, শৈফুল ইসলাম পশু ডাক্তার 1000 টাকা, আব্দুল কুদ্দুস যুগ্ম সম্পাদক 1000 টাকা। পরকার দুটা নগদ দিয়েছে, 2জন 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেগুলো বাকি, সেই বাকির একজন হিন্দু আমার কাছে দোয়া চাইছে। একটা হিন্দু, হুজুর আমার জন্য দোয়া করেন। একটা হিন্দু যদি মুসলমানের কাছে দোয়া চায়, কি দোয়া করবেন? সামাতে আব্দুল সামাদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনারা জানেন, একটা হিন্দু যদি আপনাকে দোয়া চায়, কি দোয়া করবেন? হ্যাঁ, হে দোয়া নাই, দোয়া করবেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা বাকি দান করছে তাদের জন্য কি দোয়া করবেন যদি না দেয়? হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ যখন দিবে তখন তুমি তার প্রতি রহমত করো। এখন আপাতত না দেওয়া পর্যন্ত এই দোয়া করার দরকার নেই। কারণ বহু জায়গায় বাকি আদায় করে পরের বছর যাই আমাকে যা ঠেলা দিতে ভাই, হুজুর টাকা তো বহু তুলে দিয়ে গেলেন, একটা ওঠেনি। এমন অনেক নেতা আছে 1 টন 2 টন টিয়ার দিয়েছে 3 বছর আগে, এখন পর্যন্ত পাইনি। আমরা দোয়া করে ব্যস্ত করে দিছি। এই জন্য একজনের জাহাঙ্গীর বললো না বাকির খাতা শূন্য থাক, মানে বাকি খুব একটা আদায় করা খুবই কষ্ট পারে। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আয়াতটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এখানে জিকির মানে উপদেশ। ধরে কোন জিকির মানে কি? হ্যাঁ কথা কোন জিকির মানে কি? এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ওয়াজ করলাম, এ ওয়াজের মধ্যে উপদেশ আছে না নেই? হ্যাঁ উপদেশ আছে। সবচাইতে বেশি উপদেশ হচ্ছে মরার কথা, মরা মরা। এটা হলো সবচাইতে বড় জিকির। মরবরে ওই লোকটার খারাপ কাজ করতে পারবে না। আপনি দিনে রাসূল বলেছেন, দিনে যদি 70 বার সে মরার জিকির করে, মরার কথা মনে করা মানে জিকির করা, তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আর যে ব্যক্তি মরার কথা ভুলে যায়, সেই লোকটাই কিন্তু মানুষকে হুমকি দেয়। হুমকি ধামকি আমাকে দেশত আছে না নাই? আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি ঘুরে আসে তোকে সাইজ করবে, খালি ঘুরে আসেই তোকে সাইজ করবে। কোথায় যাচ্ছে? বগুড়া যাচ্ছে। 5 ফেরে হুমকি দিয়ে বগুড়া যাচ্ছে, ঘুরে আসে সাইজ করবে। কিন্তু কাহালো 4 মাথার ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেছে। যাক কাছে ঘুরে এসে সাইজ করবো, এবার 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে। দেখবার যায় দেখে হাত পা সব ব্যান্ডেজ করা হচ্ছে। তো বলতে ভাই দা আঙ্গুর খা রে, আঙ্গুর খা। তুই তো ঘুরে যায় আমার সাইজ করে চাইলি, তোর খবর কি? মানে আসলে মরার কথা খেয়াল নাই তো, কখন কার কি হবে। এই যে মোটর সাইকেলে আপনারা আইসেন, আসেননি? এই কথা কোন আসেন নাই? হঠাৎ জাতিকে একটা কিছু হতে পারে। এই জন্যে বিসমিল্লাহি মাজরিহা ওমর সাহা ইন্না রব্বিলা গাফুরুর রহিম। কেরে মোটর সাইকেল চালকেই দোয়া জানো? আমার এলাকার এক মেয়ের বাপ এক ছেলেকে বিয়াস জামাইকে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমাকে বলে হুজুর আসেন দেখেন। আমি ডিমান্ডের দিয়েছি, আমি দেখবো না, আপনি আমার বন্ধু মানুষ আসেন। তো মোটর সাইকেল দেখাবার যায় দেখি সিটের কাছে দোপা আর পিছনে সিট উঁচে। আমি কইলাম কে রে ভাই এটা কি মোটর সাইকেল? বলে হুজুর বাজারে যেটাই কিনছি হুজুর, কারণ আমার জামাই আমার কাছ থেকে ছায়া হুন্ডা লেছে, এর জন্য নিচে থুছে। ওই যেটি বসবি সেটা নিচে, আর আমার বেটি যেটা বসবি সেটা উঁচে। আমার বেটি পিছনে বসে আর ঘাড়ো থাকতে থাকবি, ওই গাড়ির নিচে বসে চলাবি। আমার টাকালে হুন্ডা কিনবি আর এই শালা উপরে উঠবি। ওকে আমি নিচে ঢুকেছি।
যারা শ্বশুরের টাকায় হুন্ডা কেনা মাস্তানি মারতেছেন, আপনাদের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হবে, যে কোনো সময় হবে। খেয়াল করে তো লেখালেন, যত অটো ভ্যান হচ্ছে রাস্তা, এরা তো কোনো ব্রেক নেই। অটো ভ্যানের ব্রেক আছে, আপনি কোনা থেকে ব্যাক ফোর্সে হুন্ডা, মানে শ্বশুরের হুন্ডা তো চাকা মোটা, হাইড্রোলিক ব্রেক, মনে করছে কি হবে, এদিকে অটো ভ্যান আছে দিছে বাজে, একটা লোক আপনার পক্ষে হবে না, সব অটো ভ্যানের পক্ষে হবে। টাকা দে, এদিক তো হুন্ডা ভেঙে গেছে আর পা ভাঙিয়েছে, তাও কবি টাকা দে। আমি দেখছি বাংলাদেশে সবচেয়ে খারাপ গাড়ি চলায় অটো ভ্যান, আবার ওরই পক্ষে সব লোক, জোরে খান কথা ঠিক না। অটো ভ্যান দিয়ে আমার গাড়ির চামড়া তুলে দিচ্ছে, যে চামড়া সাইজ করতে প্রায় 1 লাখ টাকা লাগবে, চামড়া সাইজ করতে, ওটা লেভেল পজিশনে কালার করতে 1 লাখ টাকা লাগবে। সবাইকে হুজুর অটো ভ্যান ভেঙে গেল, টাকা দেন, টাকা দেন হুজুর। কিন্তু আমার হুজুর আপনার গাড়ি ধনী মান টাকা দেন, মানে দেরি করলে মনে হয় গাড়ি আরো ভাঙবে। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকুর পূর্ব কোণায় সবুজ রঙের বাতি যেখানে জ্বলতেছে, ওই বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেছে। এতক্ষণ যেই বাতি বিনা তারে বিনা সুইচে জ্বলছে, সেই বাতি নিভে গেছে। হযরত তাকায় তাকে বাতি নেবার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর, কিন্তু সেই নতুন কবর আর নাই। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। এখন বলেন আল্লাহ, এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি জোহরা মানে কি। আমার মা বোনেরা শোনেন, জোহরা মানে হলো মণিমুক্তা। আপনারা বলেন তো, মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? এ কথা কয় না, গোপনে। আচ্ছা, আপনাকে এলাকার যদি মাইকিং করছে, তারাস কলেজ ময়দানে একটা বকরির প্রদর্শন হবে, একটা বকরি। তারাস কলেজ ময়দানে কি দেখাবি? একটা বকরি, একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো, লোকজন যাবি? কিন্তু বকরি দেখার জন্য তারাসের কলেজ যা লাগবে। আমাকে রাস্তাঘাটে কত বকরি ঘুরতেছে, ভেবা করতেছে, জোরে কর কথা ঠিক কিনা। আর যদি বলে একটা হরিণীর প্রদর্শন হবে, একটা হরিণীর প্রদর্শন হবে, মানে যাবে না? কারণ যাবে কে যাবে না, কোনোদিনও দেখিনি ভাই রে, চ দেখে আসি। আপনারা বলেন তো, হরিণ দেখার জন্য কেন যাবে? কেন? হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ওর প্রতি মানুষের আকর্ষণ বেশি। আর বকরি রাস্তাঘাটে দেরি সেরে ভ্যা করতেছে, ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। তাহলে বেয়া পর্দায় নারী যারা বকরির মতন, তারা কথা কান কিসের মতন? এদের প্রতি আকর্ষণ নেই। আর পর্দানিশী নারী যারা বনের হরিণী, তারা আপনারা বলেন তো, হরিণীর নাভি দিয়া যেইটা বের হয় সেইটার নাম কি? কস্তুরী, মৃগ নাভি। হরিণী নাভি থেকে যেটা বের হয়, ও সেই সুগন্ধ। পর্দানিশীর পেট থেকে যে সন্তান বের হয় তার খালি সুগন্ধ। আপনি যাই দেখবেন, কথা শুনবেন ভালো লাগবে, সালাম ভালো লাগবে, ব্যবহার ভালো লাগবে, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না, খালি সুগন্ধ। আর বকরির পাশা দিয়ে যেটা বের হয় সেটা কি? কথা বল না কেন? সুগন্ধ না দুর্গন্ধ? বেপর্দা নারীর পেট থেকে যেগুলা মাল বাড়াবি, সন্ত্রাসী করবি, গাঁজা খাবি, হিরোইন খাবি, সবই তো ঠিক। আপনারা বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মা আছে না নাই? জোরখান আছে না নাই? হোসানের মায়ের নাম কি? ও বাবা, হোসেনের মায়ের নাম ফাতেমা পর্দানিশী। আর ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। লাইসা বিনতে সাইবা, সাইবার মেয়ে হলো লাইসা। 5 জায়গার বিয়ে হয়েছে, কোনো জায়গায় স্বামীর ঘর করেনি। পরে সাইবা আবু সুফিয়ানকে বলতে, তো আবু সুফিয়ান ভাই, তোমার মাবিয়ার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবার চাই, বিনিময়ে অনেক টাকা ডিমান্ড দেব। এখন মাবিয়া টাকার লোভে
আবু সুফিয়ান টেকার লোভে মাবিয়ার সঙ্গে লাইসার বিয়া হয়। লাইসার মাবিয়া মুয়াবিয়া সাহাবী মিলনের মাধ্যমে যে মালটা বার হসে সে মালের নাম হলো ইয়াজিদ। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করবার চায়, ভালো মানুষকে হত্যা করে ক্ষমতার রাস্তা পাকা করবার চায়, বুঝবেন তারা হলো ইয়াজিদ মার্কা। দরকার কি মার্কা? মায়ের ঠিক কথা কয় না রে, মায়ের ঠিক। আর যারা হকের পক্ষে জীবন দিবে, হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে, হোসাইন তার মা হলো জোহরা মনি মুক্তা। হযরত আলী ওই তরবারের আগে যেই আয়াতটা পড়েছিল সেইটা বলার আগে রাসূল বলেছিলেন চুপ। মনে আছে আপনার? চুপ, যে কথা আমাকে বলছিস এই কথা যেন আর কাউরে খুশ না। তাবুকের যুদ্ধ, তোর এখন কি যুদ্ধ? কামুজ দুর্গের দরজা, খুব খেয়াল করেন। হযরত আলী হ্যাঁচকা টান মারছে, ঢাল ভাঙ্গে গেছে, বুঝলেন? ঢাল ভাঙ্গে গেছে, তখন দৌড়ে গিয়ে দরজা মারছে টান, সঙ্গে সঙ্গে দরজা ঢাল হয়ে গেছে। এই বাম হাতে টান মারছে, ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, সেই দরজা হাতত লিছে। সমস্ত কাফেরা কয় এটা মানুষ লয় রে, মার দৌড়। সবাই ময়দান ছেড়ে যখন পালায় গেছে, সমস্ত সাহাবের নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনা যুদ্ধে আজকে মুসলমানের বিজয় হলো আলীর কারণে। কার কারণে? আমরা যেরকম বলি যে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতাম না। তো সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে বিজয় হলো আলীর কারণে। রাসূল বলে, আলী কোথায়? বলে আসতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে হযরত আলী দাঁড়িয়ে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? বলে, হুজুর শোনেননি, আজকের যুদ্ধ করা লাগেনি তো, কারণ কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতত দেখে ভয় পড়ে গেছে, দরজা ফেলে দিয়েছি, হুজুর 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি কাম করছো? কি কন হুজুর? হ্যাঁ আমি তো। আল্লাহ রাসূলকে, আলী চিন্তা ভাবনা করে সত্যিই তো? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন। নবীর সঙ্গে আলী গেছে, আলীর সঙ্গে নবী গেছে। আল্লাহ রাসূল বলতে, যা দরজা কোথায়? কই যে দরজা, তোল তোল। হয়তো আলী দরজার কান যায়, দরজা এরকম তুলবার চাই, নিজেই লড়ে কিন্তু দরজা লড়ে না। আবার দরজা হ্যাঁচকা টান দেয়, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ এমন কি হলো? রাসূল বলে, তোমার কি মনে নাই আলী, তুমি সেই দিন বলেছিলে আমি মারি নাই? আমি বলেছিলাম চুপ। আমি সেই দিন তোমাকে বলতে পারতাম কিন্তু বলি নাই, কারণ আল্লাহ পাক আমাকে জানাইছে আসাদুল্লাহিল গালিবের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা তার ঈমানকে বাড়ায়া দিবে। আরে রে, সেই দিন তুমি খালি আমরের ঘাড়ত খালি ঠেকা ছিলা, কাম করছে কে? আল্লাহ। আজকে যখন তুমি আল্লাহ রাহে যুদ্ধ করতেছিলা তখন আল্লাহ তোমার সাথে ছিল, এই জন্য তুমি দরজা টান মারছে তোমার হাত দেয়া। তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত আছে পাগলা। তুমি যখন দরজা ফেলা দিছে তখন তোমার হাতের সাথে আল্লাহর হাত আছিল, 80 গজ দূরে পড়ছে। এখন লড়াবার পারতেছে না, মানে এখন আল্লাহ তোমার সাথে নাই, তুমি একলা হয়ে গেছো। তো যারা প্রকৃত মুসলমান তারা একলা কোনো কাজ করতে পারবে না, তাদের সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। ফাযকুরুনি আযকুরুকুম, ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বল, রে মুরিদেরা, জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে, এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে, এদের আর বাইরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না, বরং তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করেও নি, শোনেও নি। কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয়। মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নাই। তো আপনাদের ফজর পড়ার টেনশন আছে? আছে? আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আমি এক মুয়াজ্জিনকে বললাম, কে ভাই বড় বক্তা এসে চলেন যে, আমার আজানে আপনারা চেতন পান কিন্তু আমার চেতন কে করবে? আমি আজান দিলে আপনারা চেতন পান কিন্তু আমার চেতন কে করবে? আমার জন্য তো কোনো আজান নাই।
এই জন্য আপনারাই ওয়াজ শোনেন, আমি শুনব না। কি বুঝলেন? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে, কারণ ঘরও সুন্দর। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে। হযরত আলী বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায়, তুমি সুন্দরী সাইদা গুইজা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছো, কারণ কি? ফাতেমা বললেন, হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বার হয়ে যায়, কারণ দুইজনে বড় হয়েছে, বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে, তার মানে বোঝা গেল মা সাইদা গুইজা বাবার সঙ্গে ভালোবাসা করবে। সুবহানাল্লাহ না কেন? নবীর সুন্নত কি জানেন? বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয়, ওই বাচ্চাকে ঘরে থুয়া বউক আদর করা যাবে না। কয় বছর? 2 বছরের কম থাকলে, বাচ্চা ঘর থাকলে কোনো সমস্যা নেই। আপনি বউক আদর করেন, চুমা খান, পাড়ে ফেলে দেন, বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। যখনই 2 বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবি। ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বেড়া এসে বলবি, আব্বা তাই মা জোরে ধরছিল রে, পাড়ে ফেলে দিচ্ছে, এ কথা বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটার নাম ইসলাম রে। নিজের হালাল বউকে 2 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে, জোরে কথা ঠিক না? আসিতেছে 14ই ফেব্রুয়ারি। কিরে তালাশের যুবকের, এই যারা বিয়ে করছে একজনও 14ই ফেব্রুয়ারি পালন করে না, কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কথা ঠিক না? মাসে খালি কয়েকদিন আমরা পারি না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে গেল, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা 2টারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে, তখন স্বামী বুঝবার পারে কি পারে না? আপনারা কি মনে করতেছেন? দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না? সন্তানকে বাইর করে তো দরজা বন্ধ করলো, কি হবে? কি হবে বুঝতে পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যে বউকে যদি বলি প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট অশোনা লাগবে, আর বউ নিজে এসে টুপি খুলে করবেন, ভাক্কা বাদ দেন তো, যা করে করছেন, জনগণ আপনার চিনে না, তাই আপনার ওয়াজ শোনে, কিন্তু আমি চিনি না। কিসের ওয়াজ? 1 লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াজ করতেছে। তাহলে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা ভালো না খারাপ? তাহলে এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমরা করলাম না আল্লাহ করালো? কথা কয় না, আল্লাহ করাইছে। তো আল্লাহ যখন আমাদের দ্বারা এই ভালো কাজ করালো, তখন আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ এই মুহূর্তে আমাদের উপরে খুশি না বেজার? আল্লাহ কোনো মুহূর্তের জন্য কোনো বান্দা বান্দির উপর যদি খুশি হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নামকে বাতিল করে জান্নাতকে তার বাসস্থান বানায় দেয়। সেই হিসাবে আমার সামনে যারা বসে আছেন, আপনারা সকলেই জান্নাতি। এটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা সকলেই হলেন জান্নাতি। জান্নাতের কথা শুনলে ভালো লাগে না? জাহান্নামের কথা শুনলে ফেরেশতা বলে, আল্লাহ জান্নাত জাহান্নাম জীবনে দেখলো না, এরা জান্নাতের কথা শুনলে খুশি হয়, জাহান্নামের কথা শুনলে এরা দুঃখ পায়, কষ্ট পায়। কারণ কি? আল্লাহ বলতেছে ওরাই হলো আমার ইমানদার বান্দা বান্দি। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোনোদিন জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরও জান্নাতের কথায় খুশি হয়, জাহান্নামের কথায় কষ্ট পায়। বুঝতে হবে এরাই হলো আমার প্রকৃত ইমানদার। জোরে গান সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতার সহকারে আল্লাহ কোরআনের বাগানে আমাদের কবুল করছেন। আমরা আল্লাহ তো আমাদের উপরে খুশি, আমরা কি বেজার?
তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনাদের আশেপাশে হিন্দু ভাই আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাতিজা জাকির বলল অনেক হিন্দুরা পর্যন্ত আপনার ওয়াজ শুনতে আসে। হিন্দু ভাইদের আমি বলবো, আমরা যে কথাগুলো বলি এ কথা কি আমাদের না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। ধর্মের মালিককে। আর তিনি যদি বলে কবুল করা হবে না, তাহলে আমাদের করার কিছু আছে? এই জন্য আমরা সবাই এক বাক্যে বলবো আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। বেজার না খুশি? হ্যাঁ, আল্লাহকে জন্মগতভাবে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। এখন যদি কোনো হিন্দু ভাই বলে হুজুর তাহলে আল্লাহ আমাকে সাথে হিংসা করলো, আল্লাহ আমাদের সাথে হিংসা করলো, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালে তো আমরাও মুসলমান হতাম। তো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? কারণ দুনিয়াতে মানুষ তো মানুষের ইচ্ছা আসে না, কার ইচ্ছায়? যারা বলেন কার ইচ্ছায়? যারাই আমরা দুনিয়াতে আসতেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আসতেছে, আমরা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমরা হিন্দু হতাম না। এখানে দোষ তো আমাদের না, দোষ হলো আল্লাহর। আপনারা মুসলমান হয়ে কি মনে করেন দোষ কার? এখন চিন্তা পড়ে গেছে কি বলি। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি তেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ সমস্ত জাতের মানুষের জন্য একটা রাস্তা খুলে রাখছে, সুবহানাল্লাহ বলেন। সে রাস্তাটা হলো লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তোমরা জন্ম যেখানেই নাও অসুবিধা নেই, কিন্তু মরার সময় তোমাদেরকে কি হয়ে মরা লাগবে? কথা কয় না, কথা কয় না। আমি যে কথাটা বললাম এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না মানে কি? তোমরা জন্ম নিছো হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে সমস্যা নেই, কিন্তু মরার সময় তোমরা মুসলমান হয়ে মরো। কোনো ব্যক্তি যদি সারা জীবন হিন্দু থাকে আর মরার সময় ইমানের কলমা পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমা পড়ে মরার কারণে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের মালিকানা দিয়ে দেয়। তাহলে কোনো কষ্ট হলো? আমাকে এই 5 ওয়াক্ত নামাজ এই ঠান্ডার মধ্যে পড়া কি কষ্ট, ঠিক কিনা? কারণ তাহলে আমরা তো জন্ম থেকে মুসলমান হয়ে আল্লাহর হুকুম মানতে মানতে আমাকে এত কষ্ট ভাই, ওর তো মানা লাগতেছে, কারণ মরার সময় মুসলমান হয়ে বললি সুবহানাল্লাহ। এখন আসেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছে। কি নবী? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আল্লাহ আল্লাহ বলেন না কিছুক্ষণ আগে, এখন বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আগে যেটা বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখন যেটা বললাম সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব, আজকের এই মাহফিলটা হলো গোরস্থান। জোরে বলেন কি? গোরস্থান বোঝেন তো আপনারা? বোঝেন না? শেষ ঠিকানা না। মুসলমানের জন্য গোরস্থান শেষ ঠিকানা নয়, মুসলমানের জন্য শেষ ঠিকানার নাম হলো জান্নাত। জোরে বলেন নাম কি?
এ কথা কে কইছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা আল্লাহর কথা বিশ্বাস করব না? হ্যাঁ, কবর এটা আমাদের শেষ ঠিকানা নয়। অনেকে বলে কবরই শেষ ঠিকানা, আসলে কবর শেষ ঠিকানা নয়। কবর হলো মানুষের দেহ দাফন করার জায়গা। আর ভিতরে যে পাখিটা থাকে, এই পাখিকে কবর কোনোদিনও দাফন করতে পারে না। পাখি বোঝেন আপনারা? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনি আসে যায়। তাহলে গোরস্থান কি শেষ ঠিকানা? যাই বলছেন আর বলবেন না, ওটা শেষ ঠিকানা না। ওটা হলো আমাদের দেহকে দাফন করার জায়গা। আমাদের পাখির দুটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হচ্ছে জান্নাতের বাগান। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিবে, পাখি আকার আমরা ইল্লিন নামক বিশাল বাগানে উঠতে থাকবো, আর গাছের ফল দেখাবো ইনশাআল্লাহ। আর যদি সিজ্জিনে যাই তাহলে জেলখানায় বন্দি থাকা লাগবে। এখন আমরা মুসলমান, আমাদের পাখি রুহুটা সিজ্জিনে যাক, এটাকে আমরা চাই? যখন চাই। গোরস্থানের মাহফিল এই জন্য একটা গজল দিয়ে শুরু করি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যে গানের মধ্যে বলতেছে কিন্তু যেদিন, যেদিন এটা কোন দিন? এই ছেলেরা, এই যুবকেরা, তোমরা তো মনে করতেছ আমাকে দাদা বেঁচে আছে, সিরিয়ালে আগে দাদা বাপ তারপরে আমি আছি, তাই মনে করতেছ। কিন্তু যেদিন, যেদিনের কোনো তারিখ নাই, যে কোনো সময়, জোরে কোন কথা ঠিক কিনা, যে কোনো সময় যদি আমাদের কবরের ডাক আসে, সেই কবরের পাথেও যদি জোগাড় করে কবরে না যাই, যদি না যাই তাহলে আমাকে কি হবে? যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক, তারে কি দেখাবে? আমরা যদি কবরের পাথেও নিয়ে যাই তাহলে মজা দেখার পারবে না। এই জন্য আজকের আলোচনা হবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই মাইকের সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এক দলকায় আছে, এক দলকায় নাই, ঠিক আছে? কেন ওই ভাই শুনতে পাচ্ছেন না? মাইক আলো ভাই একটু খেয়াল, আমিও দেখতেছি সাউন্ডটা কেমন ভ্যাল ভ্যাল করতেছে, একটু দেখো সাউন্ডটা ক্লিয়ার করো বাজান, সাউন্ড ক্লিয়ার করো। হ্যাঁ আচ্ছা, সবাই যেন জোরে লাগবে না, সবাই যেন শুনতে পায়, স্পষ্টভাবে ক্লিয়ারভাবে যেন শুনতে পায়। ফাযকুরুনি আযকুরকুম শব্দের অর্থ হলো আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কি বুঝলেন? আমরা যদি বলি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বলে বান্দা 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 বান্দা। তবে হাদিস শরীফে আছে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ কয়, আল্লাহ তাকে 10 বার বান্দা বলে ডাক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, তোমরা না শুকরিয়া হয়ো না, ওয়ালা তাকফুরুন, যারা আল্লাহর প্রশংসা করে না, জিকির করে না, তারা কাফের হয়। জোরে কোন কি হয়? এখানে জিকির মানে কি বুঝতে হবে। এই কোরআনের অনেক আয়াত রয়েছে জিকির সম্পর্কে। এক জায়গায় আল্লাহ বললেন
আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এখানে আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমরা বেশি বেশি আমার জিকির করো। বেশি 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 বুঝতেছেন? নামাজ বেশি বেশি পড়া যাবে না, নামাজ নিয়ম মতো পড়া লাগবে। সব সময় নামাজ পড়া যাবে না। রোজা বেশি বেশি করা যাবে না, রোজা সব সময় করা যাবে না। হজ বেশি বেশি করা যাবে না, হজও সব সময় করা যাবে না। যাকাত বেশি বেশি দেওয়া যাবে না, সব সময় যাকাত দেওয়া যাবে না। কিন্তু জিকির এইটা এমন একটা ইবাদত, এটা সব সময় করা যায়। এই জিকির পবিত্র অবস্থাও করা যায়, অপবিত্র অবস্থাও করা যায়, সব সময় জিকির। এখন জিকির মানে কি এটা বুঝতে হবে। যেই জিকিরটা সবসময় করা লাগবে, এই জিকিরটা হলো স্মরণ করা। সবসময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা সবসময় স্মরণ করি, আল্লাহ বান্দাকেও সবসময় স্মরণ করবে। এখন আপনারা শোনেন কোন দোয়া পড়েছে। যে দোয়াটা পড়েছে এটা আসলে দোয়া না, এটা হলো আয়াতুল কুরসি। যেরকম আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি আপনারা পড়বেন 5 বার। দৈনিক কয়বার? 5 ওয়াক্তে 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলে আল্লাহ তাকে 5টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। 2 নম্বর পুরস্কার হলো তাদের কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেবে। 3 নম্বর পুরস্কার হলো কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার সহজ হিসাব নিয়ে 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। আপনার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, ইন্দুর মাঝে মধ্যে ঢুকে ডিস্টার্ব করে, আয়াতুল কুরসি পড়ে পানি ছিটাই দেবে। চোরের বাপে তো খোঁজ নাই, দরজা খোলা থাকলেও চোর মনে করবি আজকে চেতনাস, আজকে চেতনা। তাছাড়া এমনি দরজা খোলা তো আসলে মাশাআল্লাহ রে, যে জহুরার ওয়াজ করতেছি রে, সেই জহুরা খাতুন নগদ 302 শতক জায়গা এই গোরস্থানের জন্য দান করে দিল। জায়গা গোরস্থানের কাছেই বদল মাশাআল্লাহ। তাহলে যাক আজকে একটা কাম হলো, 4 শতক হয়ে গেল। 4 শতকে কমপক্ষে 40টা খবর তো হবি নাকি? 2 বছরের মধ্যে আর জায়গা লাগিচ্ছে না, কট দিয়ে মরবি রে। না জায়গা তো লাগতেছে না, এখন বাউন্ডারি করা লাগবে। কারণ কবরের উপর যেন শিয়াল কুত্তা মারামারি না করে, যখন কথা ঠিক কিনা। এই জন্য একটু প্রাচীর দেওয়া দরকার, গোরস্থানকে সৌন্দর্য করা দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে কোনো ইমারত করা যাবে না, তবে কবরস্থানকে সুন্দর রাখার জন্যে বাউন্ডারি দেওয়া যাবে, যেন জীবিত মানুষ গোরস্থান থেকে চিন্তা করে এখানে আমাকে আসা লাগবে, দরকার কথা ঠিক কিনা। কবর মুছে দেওয়া যাবে না, কবর কিন্তু ধরে রাখা লাগবে। এই জন্য গোরস্থানের প্রাচীর লাগবে। তো আপনারা প্রাচীরের জন্য গ্রামের লোকেরা চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ইস্তেগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আলোচনা করলাম। আল্লাহ তোমার কোরআনের জিকিরকে নিয়ে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
এও দেওরা ইল্লিপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। এই আল্লাহ, আমি বাবা হারাইতিম হয়ে গেছে, আমার মতো যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ সকল বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত তোমার পছন্দ হয় সেই দুই হাত তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো, পর্দানসে কবুল করো, ফাতেমার মতো জোহরা ডিগ্রি অর্জন করো তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। নগদে বাকিতে আজকের যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইছি, এই দুই হাতে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, মরার আগে আমাদের একটা ঘুম দিও, যে ঘুমের ঘরে নবীজির সোনামুখ দেখতে দেখতে ইমানের কলেমা মুখে জারি রেখে আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।